এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি পোহা চাট রেসিপি বানিয়েছি। তো এই পোহা চাট রেসিপিটা কিভাবে বানিয়েছি আর কি কি দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। আর এই পোহা চাটটা দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর, হেলদি টেস্টি পোহা চাট রেসিপি। তো চলো দেখিয়ে দিই কি কি নিয়েছি। নিয়েছি চিড়ে। দোকানে দু রকমের চিড়ে পাওয়া যায়, একটা মোটা একটা পাতলা। তো এই রেসিপিটার জন্য পাতলা চিড়েটাই নেবে। তাই আমি পাতলা চিড়েটা নিয়েছি এক বাটির মতো। আর তলাতে একটা জাম বাটি রেখেছি আর উপর একটা ছালনি রেখেছি। এই ছালনির মধ্যে দিয়ে একটু একটু জল দিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা জাম বাটির মধ্যে চিড়ে দিয়ে তারপরে ওটাতে জল ঢেলে দিলে চিড়েটা কিন্তু অনেকটাই গলে যায়। আর এরকম করে ধুলে কিন্তু চিড়েটা পরিষ্কার ধোয়া হবে এবং গোটা গোটা থাকবে, নরমও থাকবে। তো এরকম করে চাইলে তোমরা ধুয়ে নিতে পারো। তো চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে, এবার চিড়েটা ছালনির মধ্যে মেলে রেখে দেবো। ততক্ষণ আমি সবজিটা দেখিয়ে দিই। সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, ফুলকপি, গাজর, আর নিয়েছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি কড়াইশুঁটি, আর নিয়েছি শসা কুচি। তোমরা নিজের পছন্দের সবজিগুলো দিয়ে রান্নাটা করবে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা কুচানো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলিটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো আমি আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো সবজিগুলো এবার উলটপালট করে ভেজে নিতে হবে। সবজির মধ্যে কিন্তু কোনো রকমভাবে জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই সবজিতে জল দেব না। দেখো চিড়েটা এদিকে আমার শুকনো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ঝরঝরে আছে এবং ভেঙে যায়নি, চিড়েগুলো গোটা গোটা আছে। তা ছানির মধ্যে এখন রেখে দেবো। সবজিটা ততক্ষণ ভাজা হচ্ছে। সবজিটা এক দুবার উলটপালট করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটিটা মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ আর একটু গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটাতে লঙ্কা, জিরে, ধনে দেওয়া আছে। দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। মশলার মধ্যে তোমাদের নিজের পছন্দের মতো মশলাগুলো দিয়ে রান্না করতে পারো। পাও ভাজির মশলা দাও, আরও অনেক রকম মশলা, ম্যাগি মশলা, যেগুলো পছন্দ সেগুলো দিয়ে করতে পারো। আমি এখানে আদা রসুনও ব্যবহার করিনি, তোমরা চাইলে আদা রসুনও ব্যবহার করতে পারো। কিন্তু এরকম খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। তো সবজিটা আমার কষানো হয়ে গেছে। দেখিয়ে দিই সবজিটা সিদ্ধ হয়ে গেছে। দেখো একটা গাজর কেটে দেখিয়ে দিলাম, একটা আলু কেটে দেখিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিড়েটা একবারে সবটা দেবো না, অর্ধেকটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে তারপরে বাকিটা দিয়ে দেবো। সবটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পোহা চাট রেসিপিটা বানানো খুবই সিম্পল এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর নিজের পছন্দের সবজিগুলো দিয়ে রান্না করতে পারো। দেখতে কতটা সুন্দর লাগছে, লাল, হলুদ, সবুজ। আমরা চাট মেলাতে চাট যখন দেখি, হলুদ সবুজ দেখতে কত সুন্দর লাগে। তো তোমরা নিজের পছন্দের মতো সবজিগুলো দিয়ে রান্নাটা করতে পারো। আর দেখো চিড়েটা কিন্তু একবারে গলে যায়নি আর ডেলা পাতা হয়ে যায়নি, একবারে ঝরঝরে আছে। তো পোহা চাট রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো একটুখানি মিট মশলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে দেখিয়ে দিই যে কেমন লাগছে দেখতে। দেখো ঝরঝরে হয়েছে একেবারে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
আর কত সিম্পলভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো। এবার দিয়ে দেবো শসা কুচি। শসাগুলো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে সাজিয়ে দেবো। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো একটা আমার কাছে ভুজিয়ার প্যাকেট আছে, প্যাকেটটা কেটে সবটাই দিয়ে দেবো। তোমাদের কাছে আরও যদি কোনো কিছু ভুজিয়ার বা সেও চানাচুর যেগুলো পছন্দ সেগুলো দিয়ে সাজিয়ে খেতে পারো। দারুণ টেস্ট লাগে খেতে, এরকমভাবে বানিয়ে অনেক রকম কিছু দিয়ে সাজিয়ে খেতে দারুণ টেস্ট লাগে। এবার একটুখানি আমি দই দিয়ে সাজিয়ে দেবো। দইটা কিন্তু বাড়িতে তৈরি করেছি। দইটা খুব একটা টক নেই, মিষ্টি দই, টক দই যেটা হোক খুশি দিয়ে খেতে পারো। দইটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনিয়া পাতার চাটনি। ধনিয়া পাতার চাটনিটা আমি একটু আগে বানিয়ে রেখেছিলাম, সেই চাটনিটা এখন দিয়ে দেবো। চাটনিটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেঁতুল চাটনি। এই তেঁতুল চাটনির রেসিপিটা আমার আইডিতে আপলোড করা আছে, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কতটা সুন্দর লাগছে দেখতে। দুদিন আগে আমি এই তেঁতুল চাটনির রেসিপিটা আপলোড করেছি, তো তোমরা অবশ্যই একবার হলো দেখে নিতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।